আসলেই ভালো ছিল। আমি তো বলেছিলাম যে ভালো হবে। আরে আয়াত, তুমি এখানে? রাজ, তুমি? কি ব্যাপার রাজ, তুমি ওকে চিনো নাকি? রাজ আমার অনেক ভালো প্রাইভেট। হাই। কি ব্যাপার রাজ, বিয়েও করে ফেলেছো? জানলাম না তো। আরে না, আমরা এখনো বিয়ে করিনি। আমরা তো এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু খুব শিগগিরই আমরা বিয়ে করে নেব। বাহ, বিয়ে পর্যন্ত এগিয়ে গিয়েছো। আচ্ছা রাজ, তোমার ফ্রেন্ডের সাথে তোমার এত দিন পর দেখা হয়েছে, আমরা এক কাজ করি, আমরা কোনো রেস্টুরেন্টে বসি, ওইখানে বসে আমরা তিনজন মিলে অনেক গল্প করব, আর ওর থেকে আমি তোমার কলেজ লাইফের সব সিক্রেট সব কিছু শুনে নেব। ঠিক আছে, চলো চলো চলো। আরেকদিন প্লিজ প্লিজ চলো চলো চলো। আরে আসো। আরে শোনো আমার কথা, কই যাচ্ছ তোমরা? তা তোমাদের রিলেশনশিপ কতদিনের? আমাদের রিলেশন অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে, আর আজকে তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। ওয়াও, 1 বছর, দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস। আচ্ছা বাদ দাও না, তুমি আগে আমাকে এইটা বলো যে রাজ কলেজে থাকতে কি কি করতো, প্লিজ বলো না। আচ্ছা, রাজ কলেজে থাকতে কি কি করতো? আই ডোন্ট থিঙ্ক সো যে আমি রাজকে খুব ভালোভাবে চিনতে পেরেছি, তাই ওর সম্পর্কে আমার তেমন কোনো কিছু জানা নেই। আমার মনে হয় না যে সত্যি আমি ওকে চিনতে পেরেছি। কি বলো, ব্যাপারটা একটু সিরিয়াস লাগতেছে। আচ্ছা রাজ, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা কেন বলো না? আমার তো মনে হচ্ছে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড, তুমি না। কই বলছি তো, তুমি বলো না, আমি কথার প্রয়োজনে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা যাক, বাদ দাও। তুমি আমাকে এটা বলো যে তোমার জীবন কেমন কাটছে, বিয়ে শাদী কি করেছো নাকি বয়ফ্রেন্ড আছে? শুনেছিলাম তো বয়ফ্রেন্ড নাকি কি জানি আছে তোমার, বলো তো। বিয়ে, আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেছে। মানে? মানে আমার হাজবেন্ড আমাকে চিট করেছেন, বিট্রে করেছেন। বিবাহিত হওয়ার সত্ত্বেও সে আমার অবর্তমানে আরেকটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল, আর তাই আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তুমি একদম ঠিক কাজ করেছো। যেসব হাজবেন্ডরা ওয়াইফ থাকার সত্ত্বেও বাইরে পরকীয়া করে, এদেরকে ডিভোর্স দেওয়াই উচিত। এরকম মানুষকে জীবনে কোনো দিনও রাখা উচিত না। তুমি নাচকে দেখো, ও আমাকে কতটা ভালোবাসে, ও আমার জায়গা কোনো মেয়েকে কোনো দিনও দিবে না। এই জন্য তো আমি ওকে অনেক ভালোবাসি। আর আমি না তোমার জায়গায় থাকলে ঠিক সেম কাজটাই করতাম। সেটা তুমি কি করবে সময় বলে দিবে। আচ্ছা শোনো না, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আজকে উঠি। হ্যাঁ, আচ্ছা মেঘলা, ওই যে আমি একটু আয়াতকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল। আয়াত, আয়াত শোনো না, প্লিজ একটু দাঁড়াও না। আরে তোমাকে আমি কতক্ষণ যাবত ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আয়াত, আমি কি বলি একটু শোনো তুমি। এই যে আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আরে ওই মেয়েটা আমাকে ফাঁসিয়ে রেখেছে, আমি ওকে একটু ভালোবাসি না। তুমি বিশ্বাস করো, আমি না মানে কেমন যেন হয়ে গিয়েছি, আমার কোনো কিছু ভালো লাগে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি 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 সত্যি তোমাকে ভালোবাসি, আর আমি আমার বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই। শোনো রাজ, আমি তোমার মুখের থেকে আর একটা কথাও শুনতে চাই না। ইউ আর টু লেট, আমাকে যেতে দাও। আজকের দিনটা একটা তেমন করো না, তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে। আমি কেমন আছি, কি করছি না করছি, তুমি কোনো কিছু জানো না। একটা সময় তোমাকে বোঝাতাম, এখন তোমাকে বোঝাই না। বিশ্বাস করো আয়াত, আমি ওকে এক্ষুন ছেড়ে দিব, আমি সবকিছু একদম শেষ করে আসবো, কিন্তু আমার না তোমাকে চাই, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এই থামো তো, তোমার কি একটু লজ্জা শরম নাই? লজ্জা করে না তোমার? না তুমি আমার সাথে ভালো ছিলে, আমার সাথে লয়াল ছিলে, না তুমি তোমার এখনকার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে লয়াল। তুমি একটা চিটার, তুমি আমাকে বিট্রে করেছো, আর তুমি ওই মেয়েকেও বিট্রে করতেছো। শোনো, আমি তোমার সাথে ফার্দার আর কোনো কথা বলতে চাই না। আজকে সন্ধ্যায় তুমি তোমার হাতে ডিভোর্স লেটার পেয়ে যাও, তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। আমার কথা বলতে বোঝার চেষ্টা করো। শোনো, তোমার সাথে আর আমি একটা কথা বাড়তে চাই না, তোমার সাথে এবার কথা আমার উকিল বল। আয়াত,